আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা মুরগির মাংস দিয়ে, ব্রয়লার মুরগির মাংস দিয়ে মূলা দিয়ে রান্না করব। দেখুন, আমি মূলাও সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। মুরগির পাগুলো দিয়েছি, আজকে সব দিয়েছি, কলিজা, গুদা, তারপরে গলা, হাড়, সব মাংস সব একসাথে সব রান্না করব। প্রথমে আমরা মূলাগুলো লবণ হলুদ দিয়ে ভাজি করে নেব, তাহলে মূলার যে একটা গন্ধ এটা থাকবে না। এভাবে মূলাটা একটু ভাজি করে নেবেন। আর পাশাপাশি ব্রয়লার মুরগিটা আমি লবণ হলুদ মেখে নেব, মেখে একদম 5 মিনিট অন্তত এবার ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। দেখুন, মূলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি, আর মৌরি আর একটু জিরা ফোড়ন দিয়েছি, তারপর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভাজব। ভেজে এভাবে মূলা রান্না করবেন, দেখবেন খুব ভালো হয়। এবার 1 চামচ লবণ, 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে মশলার সাথে আমি ভাজবো, পেঁয়াজের সাথে ভেজে। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ এভাবে দিয়ে আরও একটু ভাজবো। তারপর দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর একটু গরম মশলা গুঁড়া 1/2 চামচ দিয়ে এভাবে সব মশলা একসাথে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো এভাবে ভাজবো। ভেজে তারপর রান্নাটা দেখুন কিভাবে করি। এবার দেখুন ভেজে নিয়েছি, এবার আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এইভাবে কষাবো। দেখুন এভাবে কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে। তারপর আমি আরও 10 মিনিট পরে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা মূলাগুলো দিয়ে দিলাম। আমরা অবশ্য মূলাগুলো ভাজি করতে করতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা মুরগির মাংসের সাথে সিদ্ধ হবে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো হয়, অন্যরকম একটা স্বাদ এই মূলা দিয়ে মুরগির মাংসের ঝোল, খুব অসাধারণ লাগে। এবার আমি একটু গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমি প্রায় গড়ে 30 মিনিট রান্না করেছি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এত মজা হয়, আপনারা যদি রান্না না করেন বুঝবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে। কিছুক্ষণ পরে এবার আমরা খেতে বসবো। নামাজ টামাজ পড়ে এসেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর ফেসবুকে ফলো করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।